হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজ হচ্ছে 20 জানুয়ারি সোমবার, আর এখন ঘড়িতে সময় হলো ঠিক সকাল 8টা। আর আমরা রয়েছি বিহারের পূর্ণিয়া শহরে। আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছি যে আমরা রাঁচি থেকে নিজেদের গাড়ি নিয়ে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে ডুয়ার্স ঘুরতে যাচ্ছি। গতকাল প্রায় অ্যাপ্রক্সিমেট 450 থেকে 500 কিলোমিটার ড্রাইভ করে আমরা বিহারের পূর্ণিয়া শহরে এসে এই হোটেলটায় নাইট স্টে করেছিলাম। সময় লেগেছিল প্রায় অ্যাপ্রক্সিমেট 9 থেকে 10 ঘন্টার মতো। আগের ভিডিওতে আমি আপনাদের এই হোটেলের রুম ট্যুরটা শেয়ার করেছিলাম। রাত্রে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আজকে সকালে ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 6:30 বেজে গেছিল। তারপরে ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে প্রায় 8টা বেজে গেছিল। গাড়ির ডিকিতে সব জিনিসপত্র তুলে দিয়ে ব্রেকফাস্ট করব বলে রিসেপশন এরিয়াতে আমরা ওয়েট করছিলাম। এটি হলো হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশনের ঠিক পাশেই ওনাদের রেস্টুরেন্ট ছিল। ওপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা যেমন ছিল, তেমনি আমার হাতের ডান দিকে লিফটও ছিল, আর সামনেই ছিল গাড়ি পার্কিং এর ব্যবস্থা। হোটেলটা কিন্তু একদম হাইওয়ের উপরে ছিল। রিসেপশনে বসার জন্য সোফাও ছিল। এই যে হাজবেন্ড সোফায় বসে গুগল সার্চ করছে, মানে জিপিএসটা সেট করছে। হোটেলে ওয়াইফাই এরও সুবিধা ছিল। সেদিন সকালে আমরা আলু ফুলকপি কড়াইশুটির তরকারি আর রুটি দিয়ে ব্রেকফাস্ট সেরেছিলাম। এই 1 প্লেট আলু ফুলকপির তরকারি আর রুটির দাম নিয়েছিল 100 টাকা। হোটেলের যে রুমটিতে আমরা ছিলাম সেই রুমের ভাড়া নিয়েছিল 1 রাতের জন্য 1600 টাকা। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি হোটেলের অপোজিটের পেট্রোল পাম্পটিতে। এখান থেকে গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিয়েছিলাম। আমরা যখনই লং ড্রাইভ করি তখনই চেষ্টা করি গাড়িতে যাতে সবসময় ট্যাঙ্কি ফুল থাকে। গাড়িতে পেট্রোল আর হাওয়া ভরিয়ে এবার রওনা দেওয়ার পালা। আজকের ডেস্টিনেশন ডুয়ার্সের লাটাগুড়ি। এখান থেকে লাটাগুড়ির ডিস্টেন্স প্রায় 230 কিলোমিটার, আর সময় লাগবে অ্যাজ পার গুগল 5 ঘন্টার মতো। ঠিক 8:30টার সময় আমাদের গাড়ি লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘড়িতে 8:30 বাজলেও সূর্যদেব কিন্তু তখনও আমাদের দেখা দেননি। লাটাগুড়িতে আমাদের বুকিং ছিল গরুমারা ন্যাশনাল পার্কের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের তিলোত্তমা ট্যুরিজম রিসর্টে। সকালবেলার দিকটা কিন্তু একটু কুয়াশা কুয়াশাই ছিল। পূর্ণিয়া থেকে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম সে ম্যাপটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই সকালবেলাতেও রাস্তায় কত ট্রাফিক দেখেছেন? আর ওই যে বোর্ডে লেখা আছে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 182 কিলোমিটার। আমরা শিলিগুড়িতে যদিও যাচ্ছি না, কিন্তু তাহলেও পূর্ণিয়া শিলিগুড়ি রোডটাই আমরা ধরব। গতকালের জার্নিটা আমাদের হেক্টিক গেছিল ঠিকই, কিন্তু আজকে সকাল থেকে আমাদের সেরকম তাড়াহুড়ো নেই। 230 কিলোমিটার 5 ঘন্টার জার্নি 8:30টার সময় রওনা দিলেও মনে হয় 2টোর মধ্যে রিসর্টে পৌঁছে যাব। হোটেল থেকে বেরিয়েছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। এই মোড়ে এসে জিপিএস আমাদের রাউন্ড অ্যাবাউট নিয়ে সেকেন্ড এক্সিটটা নিতে বলল। সেকেন্ড এক্সিট নিয়ে NH27 আমরা ধরলাম। Continue on National Highway 27 for 38 kilometers. এইবার আমরা ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে 27। স্কুলে পড়াকালীন অবস্থায় যে ডুয়ার্সকে আমি ভূগোলের বইয়ের পাতায় পড়ে এসেছি, সেই ডুয়ার্সকে আজকে নিজের চোখে দেখতে যাচ্ছি, এটা ভেবে ভেতরে ভেতরে খুব আনন্দ হচ্ছিল। লাটাগুড়ি পৌঁছাতে আমাদের কিষানগঞ্জ, ইসলামপুর, ফুলবাড়ি ও গাজলডোবা হয়েই যেতে হবে। গল্প করতে করতে এই দেখুন
আজকের জার্নির আমাদের প্রথম টোলগেট চলে এসেছে। টোলগেটটা থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছিল 55 কিলোমিটার। হাজবেন্ড গাড়ি চালাচ্ছিল আর আমি সকালবেলার এই কুয়াশাচ্ছন্ন ধান ক্ষেত আর সর্ষের ক্ষেতের মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করছিলাম। এখন আমরা ফুলহার রিভার ক্রস করছি আর উপরের বোর্ডটাতে আমি দেখতে পাচ্ছি এখনো কিষানগঞ্জ 27 কিলোমিটার। আজকের জার্নির শুরুর দিকে মানে সকালবেলা আমরা ভালো রাস্তা পেয়েছিলাম, কিন্তু কিষানগঞ্জের ওই যে 27 কিলোমিটার বাকি ছিল পৌঁছাতে, সেই রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল। রাস্তার উপরে কোনো পিচ তো ছিলই না, তার উপরে ছিল 1 হাত গর্ত। দেখেছেন কি ধুলো? হয়তো রাস্তার কাজ হচ্ছে বলে সেই জন্যেই রাস্তার কন্ডিশন এতটা খারাপ ছিল। যাই হোক, এই যে কিষানগঞ্জ স্টেশন আমরা এখন ক্রস করছি। কিষানগঞ্জ স্টেশন ক্রস করার পরে আবার অবশ্য 55 কিলোমিটারের মতো আমাদের যেতে হয়েছে। সেই রাস্তাটা বেশ ভালো ছিল। যে ভালো রাস্তাটার কথা আমি এইমাত্র আপনাদের বললাম, এটি হচ্ছে সেই রাস্তা। দেখুন রাস্তাটা কি সুন্দর। এই রকম রাস্তা পেলে ডেস্টিনেশনে যেতে বেশি সময় লাগে না, আর যে গাড়ি চালায় তারও একটু সুবিধা হয়। বেলা এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, কিন্তু সকালে যেরকম কুয়াশা ছিল এখনো ঠিক সেরকমই কুয়াশা রয়েছে। তবে এই কুয়াশাচ্ছন্ন ধান ক্ষেত আর শস্যের ক্ষেত দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর আমরা এই জাস্ট ইসলামপুর ক্রস করলাম। ওপরের ওই বোর্ডটিতে লেখা আছে গৌহাটি 583, দার্জিলিং 124 আর শিলিগুড়ি 52 কিলোমিটার। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি ঠিকই, কিন্তু চা কফি কিছুই আমাদের খাওয়া হয়নি। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চা কফির জন্য ব্রেক নিতে ইচ্ছা করছিল। তাই এই ধাবাটা দেখে হাজবেন্ড গাড়িটা দাঁড় করালো। ধাবাটির নাম ছিল রং দে বাসন্তী ধাবা। আমরা 2 কাপ কফি নিয়েছিলাম আর 2টো বিস্কুট, ওই বেকারির বিস্কুটগুলো হয় না, সেই বিস্কুট। এছাড়াও চিকেন মোমো, ভেজ পকোড়া, অনিয়ন পকোড়া, পনির পকোড়া সবই অ্যাভেলেবেল ছিল। হাজবেন্ড দোকানের এই ছেলেটিকে জিজ্ঞেস করছিল যে সামনের রাস্তা ঠিক আছে কিনা। হাইওয়ের উপরে কুয়াশা আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় কফিটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর কফিটা বানিয়েছিল খুব ভালো, জানেন? কেমন বানিয়েছে কফি? ভালো বানিয়েছে। ভালো লাগছে এই জায়গায় বসে কফি খেতে। পাশেই ঝিল, রংদে বাসন্তী ধাবা, আমাদের কলকাতার ফিলিং লাগছে। বিস্কিটটাও ভালো, একটু কোকোনাট দেওয়া আছে না বিস্কুটে? একটু কোকোনাট দেওয়া আছে, বেশ ভালো টেস্টি। কফি ব্রেক আমাদের শেষ হয়ে গেছে, আবার আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। এখনো 99 কিলোমিটার আমাদের যেতে হবে। রাস্তার দুধারে চা গার্ডেন শুরু হয়ে গেছে, যেটা দেখতেই ডুয়ার্সে আসা। অবশ্য জঙ্গলও আছে। এখন তো আমরা তিলকতমা রিসর্টে যাচ্ছি, কিন্তু চা গাছটা সত্যি খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। রাস্তার ডান দিকে বাঁ দিকে দুদিকেই পুরো চা গার্ডেন শুরু হয়ে গেছে। আচ্ছা, আমার হাজবেন্ড কিছু বলতে চায়, বলো বলো। পুরো ল্যান্ডস্কেপ পুরো বিউটিফুলি একদম সাজানো মনে হচ্ছে, কেউ সাজিয়ে রেখেছে জায়গাটাকে। দুদিকে চা বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা, খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এখনো প্রায় আমাদের 70 কিলোমিটারের মতো যেতে হবে। এরপরে আমরা যতই ডুয়ার্সের দিকে এগোচ্ছিলাম ততই রাস্তার সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য বেড়ে যাচ্ছিল। এই যে আমরা এখন মহানন্দা ব্রিজ ক্রস করছি। ব্রিজটি ক্রস করার পরে মহানন্দা ক্যানাল রোড দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, মহানন্দা রিভারকে কিন্তু আমাদের পাশেই পেয়েছি। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা ফুলবাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারিনি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে
ফুলবাড়ি। এখন আমরা ফুলবাড়ি দিয়েই যাচ্ছি। আর এই যে রোডটি দেখছেন, এটি হচ্ছে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড। এখন আমাদের এই রোড দিয়েই যেতে হবে। ওপরের বোর্ডটিতে লেখা আছে আমবাড়ি 11 কিলোমিটার আর গাজলডোবা 25 কিলোমিটার। আর আমার হাতের বাঁদিকেই দেখতে পাচ্ছেন মহানন্দা রিভার কিরকম নিজের মনে বয়ে চলেছে। নদীতে কিন্তু খুব জল ছিল। ডুয়ার্স শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ডুয়ার্স বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, পাহাড়ি নদী, ঘন সবুজ অরণ্য, বন্য প্রাণী আর দিগন্ত বিস্তৃত চায়ের বাগান। আমরা যতই ডুয়ার্সের দিকে এগোচ্ছিলাম ততই এই প্রেমের পরিসর যে বেড়ে যাচ্ছিল সেটা বেশ ভালো বুঝতে পারছিলাম। অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। এবার একটা পেট্রোল পাম্প দেখলেই গাড়িতে একটু তেল ভরিয়ে নিতে হবে। এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে, আর আমরা এই পেট্রোল পাম্পে একটুখানি তেল ভরানোর জন্য দাঁড়িয়েছি। একটু হাওয়াটাও চেক করে নেব, কারণ মাঝখানে কিছুটা রাস্তা এতটাই বাজে ছিল, সেই জন্য হাজব্যান্ড একটু ভয় পাচ্ছিল। তো এই পেট্রোল পাম্পটাতে হাওয়াও রয়েছে, তো একটু হাওয়া ভরিয়ে নেব। আর এই পেট্রোল পাম্পটা দেখো খুব সুন্দর। জাস্ট এই রোড দিয়েই আমরা এই বাদিক থেকে আসলাম, বাদিক থেকে এসছি, আর আমরা এই দিকে যাব সোজা। এখনও প্রায় 27 কিলোমিটার আমাদের রিসর্টে পৌঁছাতে লাগবে। আর জাস্ট এই রোডটার ওই পারে দেখো কি সুন্দর ভিউ। এই যে মহানন্দা ক্যানাল, যেটা আমি এতক্ষণ গাড়িতে বসে দেখছিলাম, সেটা এখন জাস্ট আমার হাতের সামনে। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। আর জাস্ট ক্যানালের ওই পাশেই দেখতে পাচ্ছ পুরো ঘন জঙ্গল। পেট্রোল পাম্পের পিছনেও পুরো চা গার্ডেন আমি দেখতে পাচ্ছি, পুরোটাই টি গার্ডেন। আর এই যে পেট্রোল পাম্প, পাশে একটা রেস্টুরেন্টও রয়েছে। চলুন, আমাদের পেট্রোল ভরানো হয়ে গেছে। আর একটু এগিয়ে এসেই এই জায়গাটায় আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে ডান দিকে যাব না সোজা রাস্তাটা ধরবো। তো পাশে একটা দোকান ছিল, সেখানেই হাজব্যান্ড জিজ্ঞেস করে নিল, আর দোকানদার বলে দিল যে আমাদের সোজা রাস্তাটাই নিতে হবে। ওই যে বোর্ডে লেখা দেখা যাচ্ছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এটি হচ্ছে গাজলডোবা তিস্তা ব্রিজ। ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা ছিল। আমরা ব্রিজের উপরে একটু দাঁড়িয়েও ছিলাম, ওই 2 মিনিটের মতো। আর দেখুন, নদীটা কিন্তু বেশ চওড়া। হাতের বাঁ দিকে নদীতে জল থাকলেও ডান দিকে খুব একটা জল ছিল না। ডান দিকে নদীর অনেকটা অংশই বরঞ্চ চড়া পড়ে গিয়েছিল। এইখানেই ভোরের আলো ইকো পার্ক রয়েছে। এই যে ব্রিজের ওপরে দুজনের একটি সেলফি। আনন্দপুর টি স্টেট ক্রস করে সোজা আসতে না আসতেই আমাদের বোর্ডে লেখা চোখে পড়ল লাটাগুড়ি আর মাত্র 9.3 কিলোমিটার। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। আমাদের অন্তিম পর্যায় এই ধরলা সেতু ক্রস করছি। এটা ক্রস করলেই আমরা লাটাগুড়িতে ঢুকে যাব। আমরা অলরেডি লাটাগুড়িতে ঢুকে গেছি। আর এখন গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। মনে হচ্ছে আমরা লাটাগুড়ির জঙ্গলে অলরেডি ঢুকে গেছি। খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা, মানে আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। কেমন লাগছে তোমার বলো? সুন্দর। এখন শুধু হাতির অপেক্ষা। হাতির অপেক্ষা? জঙ্গলি হাতি যদি সামনে দেখতে পাই তাহলে আরো মনটা ভরে যাবে। হাতির পোস্টার দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এখন রিসোর্টে যাই। কালকে আমরা জঙ্গল সাফারি করব। হোপফুলি তখন গন্ডার আর হাতির দেখা পাবো এখানে। হ্যাঁ, ওয়েদারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সকালে ভীষণ
ফগি ছিল। মানে এখান থেকে শুনেছি পুরো রেঞ্জটা দেখা যায়, পাহাড়ের রেঞ্জটা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু আমরা আজকে সকালে এতটাই ফগি ছিল কিছুই সেগুলো দেখতে পাইনি। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আপাতত রিসর্টে যাই আর এই ভিউটা এনজয় করতে করতে যাই। এটি হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল, আর আমাদের গাড়ি এখনই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ছুটে চলেছে। শুনেছি এই গরুমারা জঙ্গলের মধ্যেই নাকি একটি মহাকাল মন্দির আছে, মানে গাছের নিচেই মহাদেবের পুজো করা হয়। গরুমারা ন্যাশনাল ফরেস্টের এই জঙ্গল কিন্তু বেশ ঘন, আর একটা গা ছমছমে ব্যাপারও আছে। জঙ্গল ক্রস করে নিয়েছি, আর এই যে হাতের ডান দিকেই হচ্ছে আমাদের হোটেল, মানে তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি, যেটা WBTDCর। সেই রাঁচি থেকে যে গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম, আজ সেই ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। হোটেলের রুমের ভিউটা একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম। আমরা উডেন কটেজ বুক করেছিলাম। তো এই দরজা দিয়ে ঢুকেই হাতের ডান দিকে হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে, মিরার, বেসিন, কমোড আছে। বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। তারপরে রুমে ঢুকেই এখানে একটা টেবিল মতো আছে কাঠের, এখানে সুটকেস রাখা যায়। ওখানে একটা টেবিল রয়েছে, ওখানে দুটো জলের বোতল দিয়েছে। টিভি আছে, ওদিকে দুটো বসার জন্য সোফা, আর মাঝখানে একটি টি টেবিল, আর বিছানা, বেডটাও যথেষ্ট বড়, 3 জন ভালো মতো শোয়া যায়। মানে কারো যদি বাচ্চা থেকে থাকে তাহলে সে আরামসে 3 জনের বেড। এখানে একটা টেবিল আছে, বেড সাইড টেবিল, ওখানে গরম জল করার জন্য ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, দুটো কাপ আছে, ফোন আছে। এপাশে একটা আলমারি, ওখানেও একটা ছোট্ট টেবিল আছে, আর এটা হচ্ছে বড় একটা মিরার। আর এই যে সামনে আমাদের কটেজের সামনে একটা ছোট্ট বারান্দা আছে, আর ওই দিকে হলো রিসেপশন। আমরা গাড়িটা ওইখানটাতে পার্ক করেছি, আর এই দিকে হচ্ছে রাস্তা। আমাদের রুম থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই আমরা আসলাম। চলুন এখন তাহলে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই তিলোত্তমার পুরো প্রপার্টিটি ঘুরিয়ে দেখাবো। পূর্ণিয়া থেকে লাটাগুড়ির পুরো জার্নিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।